অনুমোদিত ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের 14তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সিপিআইএম উদয়পুর মহকুমার কমিটির হলঘরে সম্মেলন হয়। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এবং বিড়ি শ্রমিক সংঘের সর্বভারতীয় সম্পাদক দেবাশিস রায়, নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ আরও অনেকে। সম্মেলনে বিড়ি শ্রমিকদের দুর্দশা ও তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে ছেলে মেয়েদের পড়াশোনা, একটা বাসস্থান তৈরি করা। আপনারা তো জানেন এই রাজ্যে বামপন্থী সরকার ক্ষমতা আসার আগে মানুষের বাসস্থান ঠিক মতো ছিল না, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, চিকিৎসা পরিষেবা ছিল না, পানীয় জল ছিল না, রাস্তাঘাট ছিল না, কিছুই তো ছিল না। সবটাই তো বামফ্রন্ট সরকার আসার পরে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল, কলেজ ইত্যাদি সবকিছু হয়েছে। সরকারি ব্যবস্থা এগুলি আমাদের অভিজ্ঞতা, আপনারাও জানেন, আমরা সবাই জানি। যাই হোক, যখন বামপন্থী সরকার ছিল তখন একটা পরিস্থিতি ছিল। পরিস্থিতি কি ছিল? অনুকূল পরিস্থিতি। স্বাধীনভাবে কথা বলা যায়, স্বাধীনভাবে চলা যায়, স্বাধীনভাবে জীবনযাপন করা যায়, ইজ্জত নিয়ে বেঁচে থাকা যায় এবং মাথা তুলে কথা বলা যায়। এবং সবাই, বিশেষ করে শ্রমজীবীদের কাছে মনে হতো এই সরকারটা আমার বন্ধু সরকার, বামপন্থী সরকার, এটা আমার বন্ধু সরকার। এই ধারণাটা ছিল এবং এটা আমরা ব্যবহার করেছি আন্দোলনের সময়। সরকার এবং শ্রমিক পক্ষ একাকার। সভাপতি মন্ডলী, পরিচালক মন্ডলী, অনুলিখন কমিটি এবং মঞ্চে উপস্থিত আছেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক কমরেড দেবাশিস রায় এবং আমাদের রাজ্য উইমেন কমিটি কনভেনার কমরেড পাঞ্চালী ভট্টাচার্য এবং সিআইটিইউর অন্যতম সম্পাদক কমরেড সমর চক্রবর্তী, অভিযোগ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মেলনটা বেশ কয়েক বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। এটা দায়িত্ব আপনাদের যে রাজ্য কমিটি তাদেরকে নিতে হবে, আর সঙ্গে আমরা যারা সিআইটিইউ রাজ্য কমিটির সঙ্গে যুক্ত আছি এই দায়িত্ব আমরা এড়াতে পারবো না। এই সম্মেলনটা আরো আগে হলে ভালো হতো। এই সম্মেলন আপনারা যারা বিড়ির সঙ্গে যুক্ত কাজ করে অন্য পেশা আর এই পেশাটা একরকম না। আমাদের রাজ্যে ত্রিপুরার ইতিহাস যদি আমরা দেখি, শ্রেণী সংগঠন মানে শ্রমিক সংগঠন যে কয়েকটা প্রথম তৈরি হয়েছে 1950-এর দশকে, তার মধ্যে ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘ এটা একটা অন্য